বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেসিক 6 এ যাচ্ছি স্যার। আজকে ইম্পর্টেন্ট আরেকটা ফাংশন, সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন দ্যাট মিন্স এটাকে অনেকে সর্বগ্রাহী বলে, কেউ অনটু ফাংশন বলে, ইংরেজিতে বলে অনটু ফাংশন বা উপর ফাংশন। অনটু ফাংশন, অনটু মানে হচ্ছে স্যার উপর, তাহলে অনটু ফাংশন। তো একটু লক্ষ্য করো স্যার যে আসলে মূলত হচ্ছে উদাহরণ দিতে যদি যাই, একটি ফাংশন 1 2 3 বি এর সাথে সম্পর্কযুক্ত f(x) সমান হচ্ছে কি স্যার x + 1 2 3 4। এবার আমি একটু খেয়াল করি যে 1 এর সাথে 2 রিলেটেড, যেহেতু 1 বসাইলে স্যার কত আসে 2, 2 বসাইলে আসে 2, 2 আর 1 3, 3 বসাইলে তাহলে 2 এর সাথে 3 রিলেটেড, 3 এর সাথে স্যার 4 রিলেটেড। তো এবার আমি যদি স্যার এটা একটা ইনভার্স বিপরীত দিকে আমি উল্টো অন্যায় তৈরি করি। উল্টো অন্যায় আমরা জানি কোডোমেন আসবে ডোমেনে, আর ডোমেনে আসবে স্যার ডোমেন আসবে স্যার সরি এই যে ডোমেনটা কোডোমেনে চলে যাবে আর কোডোমেন ডোমেনে আসবে, তাহলে স্যার 2 3 4। এখন দেখো স্যার 1 2 3, তাহলে 2 এর সাথে 1 রিলেটেড, এটা হচ্ছে f(x) সমান হচ্ছে কি স্যার x - 1, 2 বসালে 1, 3 বসালে 2, 4 বসালে কি স্যার 3। এখন দেখো তুমি আমাকে বলো যে f কি ফাংশন? 100% ফাংশন। এই যে ধরো প্রথমে এটা একটা অন্যায়, এই অন্যায় এই শর্তে রিলেটেড, আর এটা একটা অন্যায় এই যে অন্যায়টা এই শর্তে রিলেটেড। তাহলে আমরা এই অন্যায়ের f অন্যায়ের উল্টো হচ্ছে কি স্যার বিপরীত কি f ইনভার্স। তো মানে কি কোডোমেন স্যার কোডোমেন ডোমেনে চলে আসবে। এই যে দেখো কোডোমেন ডোমেনে চলে গেছে আর এই ডোম স্যার কোডোমেনে চলে আসছে, তাহলে ইনভার্স। এখন তুমি বলো স্যার এটা কি ফাংশন? ফাংশনের বিশেষ দুইটি বৈশিষ্ট্য কি পালন করে? 100%। ডোমেনের প্রত্যেকটি সদস্যের কি কোডোমেনের সদস্যের সাথে রিলেটেড। ওকে, তারপর আবার দেখো স্যার যে দুইটি উপাদানের সাথে কি একটি উপাদান কি দুইটি কোডোমেনের উপাদানের সাথে রিলেটেড না, তাহলে অবশ্যই ফাংশনের দুইটি বৈশিষ্ট্য এটাও পালন করে, এখানেও পালন করে। তাহলে যদি কোনো ফাংশন f যদি একটি f অন্যটা যদি একটা ফাংশন হয়, f ইনভার্স যদি স্যার একটা ফাংশন হয়, তবে এই ফাংশন তখনই আমরা f কে কি বলবো? সার্বিক ফাংশন। ওকে স্যার, তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়টা হচ্ছে কি, দেখো এখন একটু দেখো এটা কি রেঞ্জ 2 3 4, আর 2 3 4 যেহেতু রেঞ্জ, কোডোমেন হচ্ছে কি স্যার 2 3 4, তার মানে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে ফাংশনটি কি হয়? সার্বিক ফাংশন হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে বুঝবো কোডোমেন রেঞ্জ সমান হলে ফাংশনটি সার্বিক ফাংশন? তাহলে চলো আমি একটু দেখি। ধরো 1 2 3 কোডোমেন হচ্ছে স্যার 2 3 4 5, তো এই ফাংশনটি দেখো এটা কিন্তু সার্বিক ফাংশন না। কেন না? 1 কত 2, 2 কত 3 রিলেটেড, 2 বসালে 3, আর আমরা যদি স্যার 3 বসাই 3 এর সাথে 1 যোগ করলে কত আসে স্যার 4। তাহলে 1 2 এর সাথে রিলেটেড, 2 3 এর সাথে রিলেটেড, 3 4 এর সাথে রিলেটেড। এবার স্যার এটা ইনভার্স বিপরীত অন্যায় নির্ণয় করো তো স্যার 2 3 4 5, আর এখানে আসতেছে কি স্যার 1 2 3। তাহলে দেখো 2 1 এর সাথে রিলেটেড, 3 কি স্যার 2 এর সাথে রিলেটেড, 4 3 এর সাথে, 5 এর কোনো কি নাই, কোনো উপাদান নাই। আমরা জানি কন্ডিশন নাম্বার 1 যে ডোমেনের প্রত্যেকটি উপাদানের কি থাকতে হবে? কোডোমেনের সাথে রিলেটেড থাকতে হবে। যেহেতু 5 কোনো কোডোমেনের উপাদানের সাথে রিলেটেড না, তাহলে f ইনভার্স একটি অন্যায়, নট কি স্যার ফাংশন। ক্লিয়ার? তাহলে এই জন্য দেখো যদি এই 5 না থাকতো তাহলে কোডোমেন আর রেঞ্জ সমান হইতো, তাহলে এখানে কি হইতো স্যার f ইনভার্স ফাংশন হইতো। আর যেহেতু স্যার কোডোমেন দেখো 3টি উপাদান আর 4টি উপাদান, আর ডোমেনের হচ্ছে স্যার 3টি উপাদান সমান না, তাহলে সুতরাং f কি স্যার সার্বিক না। এই জন্য আমরা বলতে পারি যেটা কি সার্বিক ফাংশন না। তাহলে আমরা সার্বিক ফাংশনের সংজ্ঞাটা কিভাবে দেব বলো তো স্যার? আমরা সার্বিক ফাংশনের সংজ্ঞাটা দেব f such that a mapping b ফাংশনকে সার্বিক ফাংশন বলা হবে। সার্বিক ফাংশন বলা হবে, সার্বিক ফাংশন বলা হবে। দেখো
যদি যদি বি সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের উপাদানের সাথে এ সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয় অর্থাৎ ফাংশনের কি ডোমেন বা ফাংশনের রেঞ্জ সেট ও কোডোমেন সেট কি হয় স্যার পরস্পর সমান সেট হয়, তবে আমরা এফ কে কি বলবো সমান সেট হয়, তবে এফ কে আমরা কি বলবো সার্বিক ফাংশন। ক্লিয়ার? তাহলে দেখো এফ সাজ দ্যাট এ ম্যাপিং বি ফাংশনকে সার্বিক ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেকটি উপাদান, বি সেটের স্যার প্রত্যেকটি উপাদান এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে কি থাকে সম্পর্কযুক্ত থাকে। আমরা দেখছি যে এ যদি সেট হয় স্যার 1 2 3, বি যদি স্যার 4 5 6 হয়, 7 হয়, 1 এর সাথে স্যার 4 রিলেটেড, 2 এর সাথে কত স্যার আমরা দেখি কত 6 রিলেটেড, এবং 2 এর সাথে 5 রিলেটেড, 5 এর সাথে 3 এর সাথে 6 রিলেটেড। তাহলে দেখো এই যে রেঞ্জ সেট হচ্ছে কত স্যার 4 5 6, আর কোডোমেন সেট হচ্ছে কি 4 5 6। এটাকে উল্টাইলে কিন্তু এই ফাংশন আর হয় না, এফ ইনভার্স কি অন্য একটা ফাংশন হয় না। এফ এবং এফ ইনভার্স উভয় যদি ফাংশন হয় তবে তাকে আমরা সার্বিক ফাংশন বলবো। তখন কোন শর্তে এটা হবে? যদি বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে, হ্যাঁ রিলেশন তৈরি করে, অর্থাৎ হচ্ছে কি স্যার রেঞ্জ সেট এবং কোডোমেন সেট পরস্পর সমান হয়, তবে তাকে আমরা কি বলবো স্যার সার্বিক ফাংশন বলবো। এবার সার্বিক ফাংশনের যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতিতে করব, টাইপ 1 টাইপ 2। টাইপ 1 হচ্ছে স্যার ফাংশন উল্লেখ যদি না থাকে, ফাংশন যদি উল্লেখ থাকে, আগে দেখো ফাংশন উল্লেখ যদি না থাকে তাহলে আমরা কি করব, কিভাবে আমরা অঙ্ক করব। টাইপ 1 আমরা কোডোমেন উল্লেখ থাকলে কোডোমেন সমান সমান কি দেখাবো স্যার রেঞ্জ, কোডোমেন সমান কি দেখাবো রেঞ্জ। কোডোমেন যদি রেঞ্জের সমান হয় তখন তাকে আমরা কি বলবো স্যার সার্বিক ফাংশন বলবো। ওকে স্যার? আচ্ছা স্যার, তাহলে এবার আসি স্যার, তাহলে এরকম একটা অঙ্ক করি। ইফ সাচ দ্যাট আর ম্যাপিং আর ফাংশনটি fx সমান কি জানি স্যার fx সমান x প্লাস 5 দ্বারা বর্ণিত বা সংজ্ঞায়িত, তাহলে দেখাও যে f একটি কি সার্বিক ফাংশন। ওকে কেমন স্যার? তাহলে এই ক্ষেত্রে আমরা রেঞ্জ বের করব। তা আমরা এখানে দেখি, এখানে স্যার ডোমেন কত অল দ্য রিয়েল নাম্বার, কোডোমেন অল দ্য রিয়েল নাম্বার। যদি ফাংশনটা উল্লেখ থাকে খেয়াল করো, তাহলে কোডোমেন সমান রেঞ্জ দেখায় সার্বিক ফাংশন প্রুভ করতে হয়। তাহলে দেখো স্যার এবার রেঞ্জ বের করব। তাহলে y ইকুয়াল কি স্যার x প্লাস 5, হ্যাঁ ওই যে y মানে কি স্যার fx, আমরা এটাকে ধরে নিই সাধারণত, একটু ধরি, দেখো ধরি y ইকুয়াল fx, তাহলে fx এর মান হচ্ছে কি x প্লাস 5, সুতরাং x প্লাস 5 প্রতিসাম্য বিধি, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসছি, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে x সমান সমান স্যার হচ্ছে y মাইনাস 5। তাহলে আমরা লিখতে পারি y এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মান বিদ্যমান, x এর সকল বাস্তব মান বিদ্যমান। ওকে, তাহলে সুতরাং রেঞ্জ হচ্ছে কি স্যার অল দা রিয়েল নাম্বার। এখন দেখো যেহেতু আমরা জানি সংজ্ঞা থেকে কোডোমেন এবং রেঞ্জ সমান, সুতরাং f একটি কি স্যার সার্বিক ফাংশন বা অনটু ফাংশন, উপর ফাংশন অথবা কি সর্বগ্রাহী ফাংশন, কতভাবে বলা যায়
সার্বিক কি স্যার ফাংশন। ক্লিয়ার? ওকে ফ্রেন্ডস, এই টাইপের মনে রাখবা বিভিন্ন রকমের ফাংশনটা উল্লেখ থাকবে, সেখানে ডোম এন্ড কোডোমেন দেওয়া থাকবে। আমরা এই এক্স কে ওয়াই সাপেক্ষে প্রকাশ করে যেভাবে রেঞ্জ বের করছি আগে যে নিয়মগুলো ছিল ঠিক ওই নিয়মে রেঞ্জ বের করে যদি দেখি কোডোমেন সেট আর রেঞ্জ সেট পরস্পর সমান হয় তবে তাকে আমরা কি বলবো স্যার সার্বিক ফাংশন বলবো। ওকে স্যার, এবার চলে যাও যে সেকেন্ড নিয়মগুলো আমরা দেখবো যে আসলে সেকেন্ড নিয়মগুলো হচ্ছে যদি ফাংশন উল্লেখ না থাকে তবে আমরা তাকে কিভাবে সার্বিক ফাংশন প্রমাণ করব। ওকে স্যার, তাহলে চলে আসি সেকেন্ড টাইপের অঙ্কগুলোকে। সেখানে টাইপ অনেকগুলো টাইপ আছে। ধরো স্যার fx ইকুয়াল ax প্লাস b ফাংশনটা আছে, এই ফাংশনের আমরা সার্বিক প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি f such that x ম্যাপিং y, দেখো ডোমেন কোডোমেন, ফাংশনটি স্যার fx ইকুয়াল x প্লাস b দ্বারা বর্ণিত। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা এখন দেখো আমরা লিখব f কে সার্বিক ফাংশন বলা হবে, সার্বিক ফাংশন বলা হবে যদি x, খেয়াল করো, x belongs to x এবং y belongs to y এর জন্য f of x সমান y হয়। এই কথার অর্থ কি স্যার? সার্বিক ফাংশন বলা হবে, এই কথার অর্থ কোডোমেন আর রেঞ্জ সমান। এই যে দেখো x কি স্যার, x এর পরিবর্তে কি বসছে স্যার? আমি জানি না কখন ক্যামেরা অফ হয়ে গেছে। f কে সার্বিক ফাংশন বলা হবে যদি এটা বলছি যে এই যে দেখো x হচ্ছে ডোমেন, y হচ্ছে কোডোমেন, তাহলে fx হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কার সমান স্যার? কোডোমেন সমান। দ্যাট মিন্স f কি সার্বিক ফাংশন। তাহলে আমরা একটু কি বের করব স্যার? এখন একটা ডোমেন বের করব, x এর মানগুলো ডোমেন। তাহলে y সমান কি স্যার? x প্লাস b, y হচ্ছে কোডোমেন, তাহলে x প্লাস b সমান y। তাহলে x এই যে x এর মানগুলো হচ্ছে ডোমেন, আমি এই যে x এর ডোমেন বসাইছি, দেখো x এর পরিবর্তে y মাইনাস b এ কি বসাইছি? ডোমেন। এবার আমি ডোমেন বসায়া আমি এর পরিবর্তে যেহেতু x এর পরিবর্তে y মাইনাস b বাই e বসাইছি, এখানে আমি বসাবো স্যার তাহলে প্লাস b, a কি স্যার কাটা, তাহলে y মাইনাস b প্লাস b, b কাটা। দেখো স্যার এই যে দেখো এই যে রেঞ্জটা, এই টোটাল মানটা হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জটা আমার কি স্যার কোডোমেনের সমান। ক্লিয়ার? সুতরাং আমি বলতে পারি f একটি কি স্যার? একটি সার্বিক ফাংশন, সার্বিক কি স্যার ফাংশন। ওকে, খবরদার স্যার যদি ফাংশন উল্লেখ থাকে, আমাদের বোর্ড কোশ্চেনে কিছু ভুল আছে, কারণ x দেওয়া আছে, এটা দেয়া তারপর সার্বিক প্রমাণ করতে বলছে কিছু ফাংশন, যেখানে আমরা দেখতেছি কোডোমেন আর রেঞ্জ কি হয় না স্যার? সমান হয় না, কিন্তু সেগুলো সার্বিক না। যদি কোনো ফাংশন উল্লেখই না থাকে, এরকম ডাইরেক্ট শর্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে প্রমাণ করব। ক্লিয়ার স্যার? এবার আসো স্যার টাইপ 2। টাইপ 2 তে আমরা চলে যাই। টাইপ 2 এর ক্ষেত্রে দেখো f of x সমান হচ্ছে কি স্যার? যে আমাদের ভগ্নাংশ ফাংশন প্লাস b, তারপর হচ্ছে cx প্লাস হচ্ছে d। তাহলে আমরা ধরি f কি স্যার? such that x ম্যাপিং y, ফাংশনটি আগের মতনই লিখবো, fx সমান কি স্যার? x প্লাস b, নিচে কি স্যার? cx প্লাস d দ্বারা কি স্যার বর্ণিত। ক্লিয়ার স্যার? এবার আসো স্যার যেহেতু বর্ণিত, তাহলে সুতরাং আমরা f কে কি স্যার সার্বিক ফাংশন বলা হবে, সার্বিক ফাংশন কি স্যার বলা হবে যদি স্যারটি x belongs to x ডোমেনের একটা উপাদান এবং y ছোটতে y কোডোমেনের একটা উপাদানের জন্য আমরা দেখতে পাই এই রেঞ্জটি কোডোমেনের কি সমান হয়। ওকে, তাহলে স্যার এবার আমরা কি করব? আমরা ডোমেনের মান বের করব। তাহলে ধরি y ইকুয়ালস স্যার f of x, তাহলে f এর মান ধরো x প্লাস b, নিচে কি স্যার? cx প্লাস d বা y। তাহলে দেখো আর গুণ করো x প্লাস b, যে নিচে 1 এর সাথে গুণ করলে যা
ওয়াই তারপর হচ্ছে কি স্যার সি এক্স প্লাস ডি। তাহলে স্যার আমাদের গুণ করলে আসে এক্স প্লাস বি সমান সমান কি স্যার এক্স প্লাস বি। আমরা এখানে কি আসতে পারি সমান হচ্ছে কি স্যার ওয়াই সি এক্স প্লাস হচ্ছে কি স্যার ওয়াই ডি। ওকে, তাহলে এক্স গুলোকে এক পাশে আনো স্যার এক্স প্লাস, আমরা নিয়মটা করে আরেকটা নিয়ম আছে আমার কাছে খুব সহজ, আমি এর আগে দেখাইছি। তাহলে এক্স তারপর হচ্ছে কি স্যার মাইনাস কি ওয়াই সি এক্স সমান সমান হচ্ছে কি স্যার ওয়াই ডি মাইনাস কি স্যার বি। তাহলে আমরা যদি স্যার এক্স কমন নিয়ে থাকি কি এ মাইনাস কি স্যার ওয়াই সি সমান সমান হচ্ছে কি দাঁড়ায় ওয়াই ডি মাইনাস বি। সুতরাং স্যার এক্স সমান সমান দাঁড়ায় ওয়াই ডি মাইনাস বি সমান সমান দেখো ওয়াই ডি মাইনাস বি, আমরা লিখতে পারি ওয়াই ডি মাইনাস বি। তারপর আমরা লিখবো স্যার এখানে কি থাকবে নিচে কি দেখো এ মাইনাস ওয়াই সি। ক্লিয়ার? এখন দেখো আমি যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস কি স্যার ওয়াই ডি নিচে হবে কি স্যার ওয়াই সি মাইনাস কি এ। এভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমি সাধারণত এই নিয়মটাকে করাই বাচ্চারা চাইলে, যেহেতু আবার আমরা এটাকে যে পদ্ধতিটা অন্য পদ্ধতিটা জানি স্যার এটা খুব সহজ বিষয়, একটু দেখো মজাও পাবা যে খুব সহজে অঙ্কটা করা যায়। সেটা হচ্ছে ধরি আমরা লিখি y ইকুয়াল হচ্ছে কি স্যার একটু লক্ষ্য করো y ইকুয়াল লিখবো x প্লাস fx, y ইকুয়াল হচ্ছে কি স্যার fx, ধরি y ইকুয়াল fx, তাহলে স্যার fx এর মান হচ্ছে কি স্যার x প্লাস b তারপর হচ্ছে কি স্যার cx প্লাস d y। তাহলে এখানে আমরা লিখব y সমান সমান কি স্যার x প্লাস b আর এখানে হচ্ছে cx, এই যে সূত্রের মাইনাস একটা সূত্র আছে আমরা দেখব সূত্রটা কি টেকনিকটা মাইনাস কি স্যার d। এবার স্যার সুতরাং আমরা কি স্যার x সমান সমান লিখতে পারি, একটু লক্ষ্য করো এই d চলে আসবে এর পরিবর্তে এ যাবে কার স্যার d এর পরিবর্তে, মানে নিচের ধ্রুবক অংশটা উপরে চলে আসবে আর উপরের ধ্রুবক অংশটা নিচে চলে যাবে। তাহলে কি আসবে স্যার বলো তো মাইনাস কি স্যার dx প্লাস b আর তারপর হচ্ছে কি x না সরি x এর পরিবর্তে কি হয়ে যাবে স্যার y আর এখানে x এর পরিবর্তে কি স্যার y মাইনাস কি a। দেখো স্যার হুবহু আগেরটা চলে আসছে, তাহলে এটা অনেক শর্টকাট না? তাহলে নিয়মটা শিখলে তো আমরা ভালোই খুব দ্রুত অঙ্ক করতে পারবো। এই যে মাইনাস ডি এতে চলে আসবে ধ্রুবক পদ উপরের x এর সহগ, উপরে x এর সহগ ধ্রুবক পদের পরিবর্তে যাবে, তবে অবশ্যই এখানে কি হতে হবে স্যার মাইনাস বানিয়ে নিতে হবে। ওকে, তাহলে আসো আমরা এই x এর মানটা এখন কোথায় বসাবো, এই ডোমেনটা আমরা বসাবো রেঞ্জ বের করব। তাহলে f অফ ডোমেনটা ছিল স্যার b মাইনাস dy, নিচে ছিল এই যে দেখো স্যার আমি লিখতে পারি ডিটাকে এখানে নিয়ে আসছি এখানে মাইনাস ধরছি, তাহলে মাইনাস dy, এই bটাকে আগে লিখছি b মাইনাস dy তারপর হচ্ছে cx মাইনাস d। তাহলে স্যার এখানে বসবে তাহলে b মাইনাস dy, এই যে চলক পরিবর্তন করছি x এর পরিবর্তে এটা, তাহলে নিচে কি স্যার যে c এখানে অবশ্যই y x এর পরিবর্তে y হবে y cy মাইনাস a আর এই যে a, ওকে প্লাস b, ঠিক নিচেরটা দেখো c b মাইনাস dy, এই যে চলক পরিবর্তন নিচে হচ্ছে কি স্যার cy মাইনাস a প্লাস হচ্ছে কি স্যার b। এবার আসি স্যার তাহলে এবার আমাদের কি করতে হবে আমরা গুণ করব, সাধারণত এই যে গুণগুলো করি এ দিয়ে গুণ করলে কি স্যার ab মাইনাস ADY নিচে হচ্ছে কি স্যার CY মাইনাস A প্লাস B, তারপর এখানে গুণ করো BC মাইনাস CD Y, এই যে C দিয়ে গুণ করে দিয়েছি আর নিচে হচ্ছে কি স্যার CY মাইনাস A প্লাস হচ্ছে কি স্যার B। এবার স্যার আমরা উপরে টান দেব, টান দেওয়ার পর আমরা লসাগু করব, এখানে লসাগু কি স্যার CY প্লাস A
দেখো উপরে যেহেতু ভাগ করলে লসাগু সিওয়াই এ কে সিওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে স্যার 1 দিয়ে গুণ করলে কি আসবে এবি মাইনাস এডি ওয়াই প্লাস এই যে বি এর সাথে এটাকে গুণ করে দাও তাহলে কি হবে বিসি ওয়াই মাইনাস কি স্যার এবি নিচেরটা আসে স্যার সিওয়াই মাইনাস এ তার উপরে যা আছে তাই থাকবে আগে নিয়ম মতে সিডি ওয়াই মানে লসাগুকে ভাগ করো 1 দিয়ে গুণ করো এবার বি এর নিচে 1 কে সিওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে কি সি মাইনাস ওয়াই তাহলে বি এর সাথে গুণ তাহলে ডাইরেক্ট গুণ করে দাও কোনাকুনি টেকনিক যে কোনাকুনি গুণ না থাকলে কিছু গুণ করবা লসাগুর সাথে তাহলে কি আসবে স্যার বিসি ওয়াই বিসি সরি এটা হচ্ছে স্যার ডি এই যে ডি তাহলে এখানে আসবে ডি তাহলে ডি গুণ করো স্যার এই যে গুণ করলে ডিসি ওয়াই মাইনাস হচ্ছে কি স্যার এডি ওকে তাহলে দেখো স্যার এখানে এবি এবি কাটা এখানে হচ্ছে কি স্যার সিডি ওয়াই কাটা তা আমরা আবার এখানে চলে আসি এখন কি রইলো আমি একটু ক্যামেরা ঘুরাই তাহলে এখানে কি রইলো স্যার উপরে রইলো কি মাইনাস এডি ওয়াই প্লাস বিসি ওয়াই নিচে হচ্ছে সিডি প্লাস এ এবার এই যে নিচের ভগ্নাংশটা আছে স্যার এটাকে আমরা উল্টে দেব তাহলে উপরে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয় ভগ্নাংশের ভাগ করার নিয়ম ভাগের একটা রুল তাহলে সিওয়াই মাইনাস এ নিচে কি স্যার ডিগবাজি খাওয়া দাও বিসি মাইনাস এডি ওকে তাহলে আমি দেখো এখানে মাইনাস হবে স্যার মাইনাস তাহলে এখানে মাইনাস তাহলে এখন দেখো তো স্যার এটা কি কাটা তাহলে উপরে যদি আমরা মাইনাস আমরা যদি ওয়াই কমন নিই তাহলে স্যার থাকে কি দেখো মাইনাস এডি প্লাস বিসি আর নিচে থাকলো স্যার বিসি মাইনাস কি এডি তাহলে দেখো বিসি মাইনাস এডি কাটা সমান সমান কি ওয়াই তাহলে আমরা এই রেঞ্জ সমান পাইলাম কি স্যার কোডোমেন সুতরাং এফ একটি সার্বিক কি স্যার ফাংশন সার্বিক কি এই নিয়মটি একটু বেশি প্র্যাকটিস করবো যেহেতু এখানে যোগ বিয়োগের ভগ্নাংশ যোগ বিয়োগ কাজগুলো আছে